আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। এই তো সকাল সকাল নাস্তা, এখানে রুটি বানিয়ে নিলাম, রুটি পরোটা। এখন রুটিগুলো ভেজে নিব। তো রুটিগুলো একটু নরম হয়েছিল, এজন্য নিচের যে রুটিটা ওটা লেগে গেছে। তো আমি ভেজে নিচ্ছি। তো একটাই রুটি একটু লেগে গেছে, এজন্য একটু ছিঁড়ে গেছে, আর বাকিগুলো ঠিক ছিল। এরপরে তো রুটি পরোটা ভেজে নিচ্ছি, আর পাশের চুলাতে ডিম পোস্ট করে নিচ্ছি। তো এটা একটা একটা করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর ডিমগুলো পোস্ট করে নিচ্ছি। তো নাস্তাটা করেই ওর বাবাকে নিয়ে হসপিটালে যাব, আর এদিক দিয়ে আমার মাই রান্না বাড়া করবে। তো আমার মেয়ে আছে সাথে, একটু করে কাজে হেল্প করবে যতটুকু পারে। এরপরেই তো পরোটাগুলো ভেজে নিয়ে আর রুটিও ভেজেছি। এরপর তো গুঁড়া মাছের তরকারি ছিল, ওটা নিয়ে নিছি, আর ডিম পোস্ট। তো নাস্তা করার পরে আমরা তো চলে গেছি। এখন এই তো এদিকে রান্না বাড়ার আয়োজন হচ্ছে। তো আমার মেয়ের আবার ভিডিও করছে। তো আমার মা এদিক দিয়ে ডাল বসাইছে, আর মাছ বের করছে, খাসির মাংস বের করছে। তো আজকে তো আমার ভাইয়ের বউ, আমার ভাইস্তারা চলে আসবে দুপুরের পরে গাড়িতে উঠবে। এরপর এই দেড় ঘন্টার মধ্যেই চলে আসবে ঢাকাতে। তো মা ডালটাই তো বাগার দিয়ে দিচ্ছে, মুগ ডাল। তো মুগ ডালই বেশি রান্না করা হয়। আর রাইস কুকারে একটু ভাজি বসাইছে, মিক্স ভাজি, পটল আলু গাজর সব কিছু মিশিয়ে ভাজিটা করতেছে। মিক্স ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আর মাছ ভেজে নিচ্ছে। তো এটা ছিল তপস্বী মাছ। এই মাছটা খেতে খুবই মজার। তো ভাজার পরে এখনই তো তরকারিটা বসাচ্ছে। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে টমেটো দিয়ে এখন কষিয়ে নিচ্ছে নাড়াচাড়া করে। আর আমার মা নিচে বসে বসে রাইস কুকারে খাসির মাংসটা রান্না করবে। তো খাসির মাংসটা প্রথমেই তেলে ভেজে নিচ্ছে পেঁয়াজের সাথে। আর আমার মেয়ে মাছটা চুলায় রান্না করতেছে। তো এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিবে পানিটা একটু বলক আসলে। এই তো মাছগুলো পানিটা বলক আসার পর দিয়ে দিয়েছে। তো খাসির মাংসটা কিছুক্ষণ ভেজে এরপর এখন মশলা দিচ্ছে। খাসির মাংসের একটা হালকা স্মেল আছে, ওটার কারণে একটু ভেজে রান্না করলে ভালো লাগে, তো গন্ধটা আর লাগে না। এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেবে। আর এদিকে মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে। এখনই তো নামানোর আগে ধনিয়া পাতা জিরার গুঁড়া এগুলো দিয়ে দিছে।
আর এদিকে খাসির মাংসতে অল্প করে আলু দিয়ে দিছে। তো এই তো খাসির মাংসটা হয়ে গেছে, এখন তো নামিয়ে চুলাতে হাঁড়িতে ঢেলে নিয়ে এরপর একটু জাল করে নিচ্ছে। এরপর আমরা তো চলে আসছি। তো আজকে একটু তাড়াতাড়ি আসছি। তো আসার পর ওর বাবাকে কেটে দিলাম, পেঁপে কেটে দিলাম, পাকা পেঁপে। আর আমি আবার আম নিয়ে আসছি। তো আম দেখে হঠাৎ করেই মন চাইলো ভর্তা খেতে, এজন্য আম নিয়ে আসলাম। তো আমটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন গাছ থেকে, আমার মার বারান্দার গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে আনলাম। এখন তো লেবু পাতা, কাসুন্দি আর ঝোলা গুড় দিয়ে মাখাবো। তো অনেক কাঁচা আর অনেক টক আমগুলা, তো এই তো একটু ঝোলা গুড় দিলাম। ঝোলা গুড় দিয়ে কিন্তু এই আমের ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আর কাঁচামরিচ দিলাম 2টা। খুবই মজা লাগছে আম ভর্তাটা খেতে। তো আমার মেয়েরা আর আমি আম ভর্তাটা খাচ্ছি। আর আমার মার তো রোজা, মার জন্য একটু বাটিতে বেড়ে রাখছি। তারপরে তো দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। তো আজকের প্রতিটা রান্নাই খুব মজার ছিল। আর এরপরে এই তো আমার ভাইস্তারা চলে আসছে, আমার ভাইয়ের বউ, আমার চাচি, চাচা সবাই চলে আসছে। এই তো আমার বড় ভাই, বড়টা, ও তো এসেই লেখাপড়ায় ব্যস্ত, একটা কলম আর খাতা নিয়ে লেখালেখি করতেছে। আর আমার ভাইয়ের বউ সব কিছু গুছাচ্ছে, কাপড় চোপড়। আর আমার মায়ের দিক দিয়ে তো রোজা, এই জন্য ইফতারির জন্য পেঁয়াজও ভেজে নিচ্ছে, পেঁয়াজু আর বুট বাগার দিবে। তো বুট তো সিদ্ধ করাই ছিল, এজন্য একটু আলু দিবে। তো আলুটা প্রথমে বসিয়ে দিল। আলুটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হলে এরপর বুটটা দিয়ে দিবে। এরপরেই তো আলুটা সিদ্ধ হয়ে যাবার পর বুটটা দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এইদিকে আমার মা ছোটটাকে নিয়ে বসছে। বড়টার নাচ দেখে ছোটটা দেখেন মাশাল্লাহ কিভাবে নাচতেছে, মানে গান ছেড়ে দিছে। মানে বড়টা তো অনেক সুন্দর করে নাচে, আর ছোটটা ওর ভাইকে দেখে ও লাফাচ্ছে। তারপরেই তো আজান দিয়ে দিছে। এখন শরবত বানিয়ে নিছে। আর আমার ভাইয়ের বউ চা বানালো, চা, বাগরখানি বিস্কিট, আর এই তো পেঁয়াজু আর বুট। তো সবাই মিলে নাস্তাটা করে নিলাম। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।